ওই পাথরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। পোকাকে দেখে পয়গম্বর আলাইহিস সালাম অবাক। পোকাকে দেখে অবাক, কি ব্যাপার? তিনটা পাথরের ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট একটা পোকার মুখের ভিতরে আল্লাহ রিজিক পৌঁছাইতেছে। যে পাথরের কোনো ছিদ্র নাই, দরজা নাই, কেমনে কি সম্ভব? ওইভাবে ওই অবস্থায় ওই পোকার মুখে আল্লাহ তাআলা জবান খুলে দিয়ে জবানের ভাষায় পোকা যে কথাটা উত্তর দিয়েছে, ওই পোকার কথাটা আল্লাহ তাআলা তাফসীর কাবীরের ভিতরে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলেন। পোকা ডাকতে বলে, সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি ওয়ালা ইয়ানসানি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি। পোকার কথার অর্থ হলো, ও পয়গম্বর শুনে রাখো, এই তিনটা পাথরের ভিতরেও আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, এক মুহূর্তের জন্য আল্লাহ আমাকে ভুলে না। ওই মাওলা পাকের কত ক্ষমতা, যিনি তিন পাথরের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে একটা পোকাকে রিজিক দিতে পারে। সেই মালিকের শ্রেষ্ঠ সৃষ্টি জীব হলাম আমরা, আমাদের রিজিক আল্লাহ তাআলা দিবে কিনা বলেন? শর্ত হলো কি? রব্বুল আলামিন বলেন, পয়গম্বরের হাদিস, 5 ওয়াক্ত নামাজ যে সঠিকভাবে পড়বে, রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলার হাতে চলে যায়। দুনিয়াতে যত পশু পাখি আছে, কারো ব্যাংক ব্যালেন্স নাই। পাখি কোনোদিন কারো বাসায় চাকরি করে না, কাজ করে না। হাতি কোনোদিন কারো বাসায় কামলা দেয় না, বদলা দেয় না, শ্রমিকের কাজ করে না। ভাগ কোনোদিন কোনো জায়গায় চাকরি করতে আসে না। হাতি এত বড় পেট, শত শত মন, তার মাসের মাস খাদ্য লাগে। সমস্ত খাদ্যগুলো আল্লাহ তাআলা সরবরাহ করেন। ওরা শুধু তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে আল্লাহ রাস্তায় সকালবেলা খাদ্যর অন্বেষণের জন্য বের হয়ে যায়। সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা পেট ভরে বাসায় ফিরায়। এত লক্ষ লক্ষ কোটি কোটি পশুকে যদি আল্লাহ খাদ্য দিতে পারে, মানুষ যদি এই আল্লাহর কাজ করে, ওই মানুষকে আল্লাহ কি রিজিক দিতে পারে না? মুসা আলাইহিস সালাম, তাকে বলা হয় কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, সরাসরি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে তুর পর্বতের দিকে। রাস্তার মাঝে দেখে একটা ফুটবলের মতো মানুষ, হাত নাই পা নাই, ফুটবলের মতো মানুষ। স্টেশনে গেলে দেখা যায় কত মানুষ, দেখবেন বাজারের ভিতর ভিক্ষার থলিটা হাতে লইয়া, হাঁটার শক্তি নাই, পাও নাই, হাত নাই, কিন্তু গড় পেরে হামাগুড়ি দিয়ে ভিক্ষা করে, এরকম মানুষ আছে না নাই? দেখে রাস্তার মাঝে একজন ফুটবলের মতো দেখতে মানুষ, গুনগাল, হাত নাই পা নাই। ওই লোকটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বরকে দেখে বলতেছে, পয়গম্বর আপনি একটু মালিকের কাছে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার কত রঙের মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, আমাকে আল্লাহ তাআলা কেন এমন করে বানাইলেন? কেন আল্লাহ আমাকে ফুটবলের মতো বানাইলেন? হাত দিলেন না, পাও দিলেন না, কেন এমন করে আল্লাহ তাআলা বানাইলেন? মালিকের কাছে একটু আমি জানতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে। মালিকের সাথে কথা শেষ করে ফেরার সময় মালিককে জিজ্ঞেস করলেন, মালিক, রাস্তার মাঝে দেখলাম ফুটবলের মতো একটা মানুষ, একজন মানুষ, হাত নাই পাও নাই। মালিক, আপনি তাকে বানাইছেন হাত ছাড়া পাও ছাড়া, প্রতিবন্ধী। এই মানুষটা জানতে চেয়েছে
কেন তাকে বানাইলেন এমন করে? কত মানুষ তো দুনিয়াতে বানাইছেন কত সুন্দর করে, কেন তাকে প্রতিবন্ধী বানাইলেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানিয়ে দিলেন, পয়গম্বর তুমি ওই একজন প্রতিবন্ধী মানুষকে বলে দিও, তাকে আমি দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই, দুনিয়ার কোনো মানুষের জন্য তাকে আমি তৈরি করি নাই। আমি মাওলা পাক তাকে বানাইছি। আমার জাহান্নামে একটা ওর বডি পরিমাণ একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তার বডি দিয়ে আমি সেই ছিদ্রটা বন্ধ করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরতে সময় দেখলেন প্রতিবন্ধী মানুষটা রাস্তার মাঝে বসে আছে। জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কি শুনছিলেন নাকি আমাকে আল্লাহ কেন বানাইছে? পয়গম্বর বলে, হ্যাঁ শুনছি, তোমাকে আল্লাহ দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা জাহান্নামে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার বডি বরাবর, ওই ছিদ্রটা মালিক তোমার এই বডি দ্বারা বন্ধ করবেন, এই জন্য তোমাকে বানাইছে। প্রতিবন্ধী মানুষটি পয়গম্বরের মুখের এমন কথা শুনে বলছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। পয়গম্বর অবাক, কেন তুই আলহামদুলিল্লাহ বলিস? তোর তো জান্নাতের জন্য বানাই নাই, তুই আলহামদুলিল্লাহ কেন বললি? বলা উচিত ছিল নাউযু বিল্লাহ। কেন তুই আলহামদুলিল্লাহ বললি? জাহান্নামের কথা শুনে কেউ কি আলহামদুলিল্লাহ বলে নাকি? প্রতিবন্ধী মানুষটা উত্তর দেয়, পয়গম্বর দুনিয়ার কত মানুষ আল্লাহ বানাইছে কত কাজের জন্যে, কিন্তু আমার মতো একটা প্রতিবন্ধী মানুষকে যে আল্লাহ নিজের কাজের জন্য বানাইছে, আল্লাহ নিজের কাজে ব্যবহার করবে, আল্লাহর কাজের জন্য বানাইছে। এই জন্য আমি আল্লাহর কাজে, মালিকের কাজে ব্যবহার হব, মালিক আমাকে তার কাজে ব্যবহার করবেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। মালিকের কাজে ব্যবহার হবে, এই জন্য সে শুকরিয়া আদায় করছে। হাদিসের ভিতরে এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে সংবাদ দেওয়ার পর যখন সে শুকরিয়া আদায় করছে, মালিক তাকে হাত পা গজাইয়া সুন্দর সুস্থ মানুষ বানাইয়া জাহান্নাম থেকে কাটিয়া ওই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতি লোকদের খাতায় নাম উঠায়া দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য হার হালতে শুকরিয়া, যে যে অবস্থা আছে শুকরিয়া। মনে করে আমি অসুস্থ, আপনার চাইতে কত রোগী হাসপাতালে কাতরাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় কত অসহায় আছে, যে যে অবস্থায় আছে শুকরিয়া। আল্লাহ তাআলা কুদরতুল মাওলা, মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করুক, এটা আল্লাহ পছন্দ করে। এই জন্যে মুমিনকে আল্লাহ তাআলা বেশি বেশি বিপদ দেয়। বিপদ দিলে সে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাকটাকে পছন্দ করে, তার দোয়াটা পছন্দ করে। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে বেশি বেশি একটু বিপদ লাগায় রাখে, যাতে করে উঠতে বসতে দিনের পর দিন মাসের পর মাস যাতে এই বান্দা আমার কদমে পড়ে থাকে। যার বিপদ নাই, মুসিবত নাই, টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই, অসুখ বেসুখ নাই, নিয়ামতে ভরা, মনে করতে হবে কেন জানি আল্লাহ তার প্রতি একটু ভালোবাসা কম। সাহাবায়ে কেরামের সম্পদ অর্জন হয়ে গেলে মনে করতো, হায় হায়, আমাকে মনে হয় আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করার জন্য সম্পদ বাড়ায় দিছে। আল্লাহ কুদরত ওয়ালা মাওলা, আল্লাহ চায় বান্দা যেন আল্লাহর কাছে দোয়া করে, বান্দা যেন সব সময় আল্লাহর কাছে চায়। দুনিয়ার মানুষের নিয়ম হলো মানুষের কাছে চাইলে মানুষ মন খারাপ করে,
স্টেশনে দাঁড়ায় থাকবেন, ফকিরাই একবার দুইবার তিনবার চাইবে, আপনার মনটা খারাপ হয়ে যা, ধমক দিয়ে দেন। কোনো কাজে ব্যস্ত, একবার দুইবার তিনবার যদি ফকির আপনার কাছে চায়, আপনার ধমক মারেন। কিন্তু মাওলা পাকের নিয়ম হলো মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। যত চাইবে মাওলার কাছে তত মাওলা খুশি, যত চাইবে তত মাওলা খুশি। এই জন্য দুনিয়ার যত নিয়ামত আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের টাইম আছে, কিন্তু দোয়ার কোনো টাইম নাই। নামাজের একটা টাইম আছে, ওই টাইম ছাড়া অন্য টাইমে নামাজ পড়লে নামাজ হয় না। নিষিদ্ধ টাইমে নামাজ পড়লে কিন্তু বাবা নামাজ হয় না। হজের একটা সময় আছে, ওই সময় ছাড়া হজ করলেও কিন্তু হজ হয় না। রোজার একটা সময় আছে, রমজান মাসের রোজা, আগের সাউন্ডটা ঠিক ছিল, রমজান মাসের রোজা, এই রোজাটাও আল্লাহ তাআলা একটা টাইম নির্ধারণ করে রাখছে। অন্য সময় রোজা রাখলে কিন্তু রোজা হয় না, রমজান মাসে রাখতে হয়। ঠিক আল্লাহ তাআলার যত ইবাদত আছে সবগুলো টাইমের ভিতরে মেনটেন করে দিয়েছেন। কিন্তু মাওলা পাকের একটা ইবাদত, আদ-দুআ হুয়াল ইবাদাহ, আদ-দুআ হুয়া মুখুল ইবাদাহ। দোয়া হলো এমন একটা ইবাদত যেটা সমস্ত ইবাদতের সারাংশ, যেটা সমস্ত ইবাদতের মূল। দোয়ার কোনো টাইম আল্লাহ তাআলা রাখেন নাই, কারণ দোয়ার যদি টাইম রাখতো, বান্দা যদি রাতের একটার সময় বিপদে পড়ে, টাইম যদি হয় সকালবেলা দোয়ার, একটার সময় তাকে বিপদ থেকে কে উদ্ধার করবে? এই জন্য দোয়ার কোনো টাইম নাই, দোয়ার কোনো টাইম নাই, দোয়ার কোনো টাইম নাই। বাথরুমে ঢুকলেও যেখানে জিকির করা যায় না, নামাজ পড়া যায় না, ওইখানে গেলেও মনে মনে দোয়া করা যায়। নাপাক অবস্থায় জিকির করা যায় না, তেলাওয়াত করা যায় না, কিন্তু ধীরে ধীরে দোয়া করা যায়। 24 ঘন্টা এমন কোনো টাইম নাই যে এই টাইমে দোয়া করা যায় না। 24 ঘন্টা আল্লাহ তাআলা মুক্ত রাখছেন। চাও বান্দা আমার কাছে চাও, আমি সব সময় তোমার জন্য আমার দুয়ার খোলা। وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم وقال ربكم ادعوني استجب لكم। যখনই বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্যে রব্বুল আলামিন হলেন সকলের উপর সবচেয়ে ক্ষমতাবান। মানুষ যখন চাইবে তার দুর্বলতার কাছে কোনো কিছু চাইবে না, মানুষ হলো দুর্বল। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর জগতে সমস্ত জগতের যত শক্তিশালী আছে তার চাইতে বড় শক্তিশালী ক্ষমতাওয়ালা। তাফসীরের কিতাবে আল্লাহ তাআলার বড়ত্ব সম্পর্কে একটা ঘটনা আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সুদূর মাদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হয়েছেন। তখনও তিনি নবুয়াত পান নাই। তুর পর্বতের কাছাকাছি যখন চলে গেলেন, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কি করবে, কোনো কিনারা পাচ্ছে না। একটু আগুনের প্রয়োজন। স্ত্রীকে জঙ্গলের ময়দানের কিনারে রেখে তুর পর্বতের ভিতরে চলে গেলেন একটু আগুন নেওয়ার জন্যে। যাই দেখে যেইখানে আগুন ধরতে গেলে আগুনটা পেছনে সরে যা। হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আনা রব্বুকুম, আমি তোমার রব, আনা রব্বুকা, আমি তোমার রব। ওহী পাইলেন। ওহী পাওয়ার পর জিম্মাদারি যখন শেষ হয়ে গেল, অনেক সময় হঠাৎ করে তার মনে আসলো যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আমি পাহাড়ের পাদদেশে রেখে আসলাম, জঙ্গলের পাশে রেখে আসলাম, গভীর অন্ধকার, সেখানে লাইট নাই, বাতি নাই। একটু আগুন নেওয়ার জন্য আইসে ওহী পেয়ে গেলাম। অনেক সময় চলে গেছি, আর মাঝখান দিয়ে না জানি আমার স্ত্রীর কি অবস্থা। এই কথা মনে আসতে আসতে আল্লাহ তাআলা হযরত পয়গম্বরের মনের ভাব তিনি তো বুঝেন। পয়গম্বর
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন অদ্রিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা পাথরের ভিতরে আঘাত করো। সাথে সাথে পয়গম্বরের হাতে লাঠি দিয়ে একটা পাথরের ভিতরে আঘাত করলেন, বিরাট পাথর, পাথরটা ফেটে গেল, দেখে ভিতরে আর একটা পাথর। আবার বললেন আঘাত করো, আবার আঘাত করলেন, আবার পাথরটা দুই টুকরা হয়ে গেল, ভিতরে দেখে আরেকটা পাথর, তিন পাথর। ওই 3 নম্বর পাথরে আল্লাহ তাআলা বললেন আঘাত করো, আবার আঘাত করলেন। 3টা পাথর যখন ফেটে যায়, ভিতরে 3 পাথরের ভিতরে দেখে ছোট্ট একটা পোকা মুখের ভিতরে ঘাস খাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পাথরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, পোকাকে দেখে পয়গম্বর আলাইহিস সালাম অবাক, পোকাকে দেখে অবাক, কি ব্যাপার? 3টা পাথরের ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট একটা পোকার মুখের ভিতরে আল্লাহ রিজিক পৌঁছাইতেছে, যে পাথরের কোনো ছিদ্র নাই, দরজা নাই, কেমনে কি সম্ভব? ওইখানে ওইভাবে ওই অবস্থায় ওই পোকার মুখে আল্লাহ তাআলা জবান খুলে দিয়ে জবানের ভাষায় পোকা যে কথাটা উত্তর দিয়েছে, ওই পোকার কথাটা আল্লাহ তাআলা তাফসীর কাবীরের ভিতরে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলেন। পোকা ডাকতে বলে সুবহানা মান ইয়ারানি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি, ওয়া লা ইয়ানসানি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকার কথার অর্থ হলো, ও পয়গম্বর শুনে রাখো, এই 3টা পাথরের ভিতরেও আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, এক মুহূর্তের জন্য আল্লাহ আমাকে ভুলে না। ওই মাওলা পাকের কত ক্ষমতা, যিনি 3 পাথরের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে একটা পোকাকে রিজিক দিতে পারে। সেই মালিক, সেই মালিকের শ্রেষ্ঠ সৃষ্টি জীব হলাম আমরা, আমাদের রিজিক আল্লাহ তাআলা দিবে কিনা বলেন? শর্ত হলো কি? রব্বুল আলামিন বলেন, পয়গম্বরের হাদিস, 5 ওয়াক্ত নামাজ যে সঠিকভাবে পড়বে, রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলার হাতে চলে যায়। দুনিয়াতে যত পশু পাখি আছে, কারো ব্যাংক ব্যালেন্স নাই। পাখি কোনোদিন কারো বাসায় চাকরি করে না, কাজ করে না। হাতি কোনোদিন কারো বাসায় কামলা দেয় না, বদলা দেয় না, শ্রমিকের কাজ করে না। ভাগ কোনোদিন কোনো জায়গায় চাকরি করতে আসে না। হাতি এত বড় পেট, শত শত মন, তার মাসের মাস খাদ্য লাগে। সমস্ত খাদ্যগুলো আল্লাহ তাআলা সরবরাহ করেন। ওরা শুধু তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে আল্লাহ রাস্তায় সকালবেলা খাদ্যর অন্বেষণের জন্য বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা পেট ভরে বাসায় ফিরায়। এত লক্ষ লক্ষ কোটি কোটি পশুকে যদি আল্লাহ খাদ্য দিতে পারে, মানুষ যদি এই আল্লাহর কাজ করে, ওই মানুষকে আল্লাহ কি রিজিক দিতে পারে না? পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বললেন, পয়গম্বর, দুনিয়াতে মানুষ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, তাহলে আল্লাহর কাছে সবচাইতে কোন জিনিসটা বেশি চাইব? কোন জিনিসটা চাইলে আল্লাহ তাআলা খুশি হন? কত জিনিস দুনিয়ার ভিতরে আছে চাই, কত জিনিস চাই, আল্লাহর কাছে কোন জিনিসটা চাইব? কোন জিনিসটা চাইলে আমার আল্লাহ বেশি খুশি হয়? আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, 4টে জিনিস আল্লাহ তাআলা চাওয়া কি বেশি পছন্দ করেন। এই 4 জিনিস সম্পর্কে হাদিসের ভিতরে আসছে, আর বামান উতিয়া ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তিকে 4টা জিনিস দেওয়া হয়েছে, যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে 4টা সম্পদ দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকে দিয়েছে। 4টে জিনিস কয়টা? ওয়াজের মূল বিষয় খুব 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 মনোযোগ, যা আপনি নিয়ে যাবেন, যা শিখবেন এই 4 জিনিসের ভিতরে। 1 নাম্বার, কলবান শাকিরান, শুকর গুজার অন্তর,
শুকর গুজার অন্তর, যে কলবটা অল্প পাইলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকালে খাইছে দুপুরে নাই তবু আলহামদুলিল্লাহ, গায়ে কাপড় নাই তবু আলহামদুলিল্লাহ, পায়ে স্যান্ডেল নাই তবু আলহামদুলিল্লাহ, অসুখে ঘুরে পড়ে আছে, অসুস্থ অবস্থায় শুয়ে আছে তবু আলহামদুলিল্লাহ, হাসপাতাল আছে তবু আলহামদুলিল্লাহ, টাকা নাই পয়সা নাই বিপদ মুসিবত আছে তবু আলহামদুলিল্লাহ। কেন কেন? বলে তুমি যে অবস্থায় আছো তার থেকে আরো নিচুতরের মানুষের দুনিয়ার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া, বেশি বেশি শুকরিয়া। শুকরিয়া কেমনে আসবে? দুনিয়ায় চলতে গেলে সহজে শুকরিয়া আসে না। কারণ দেখবেন যার আছে 10 তালা তার আরো লাগে 12 তালা, যার আছে 1 লাখ তার লাগে আরো 2 লাখ, যার আছে 3 লাখ আরো লাগে 4 লাখ। শুধু প্রতিযোগিতা সম্পদ কেমনে বাড়ানো যায়, এই জন্যে পয়গম্বর আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন শুকরিয়া আসার জন্য তোমার যে কাজগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর হলো তুমি সব সময় দেখবা তোমার নিচের দিকে চোখ রাখবা। তোমার চাইতে অসুন্দর কে, তোমার চাইতে সম্পদে কম কে, তোমার চাইতে অর্থে কম কে, তোমার চাইতে শিক্ষায় কম কে, তোমার চাইতে গরিবী হালতে কে আছে, তোমার চাইতে অসুস্থ বেশি কে আছে তার দিকে তাকাইবা। তাকাইলে অটোমেটিক তোমার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমনও মানুষ আছে সম্পদের অভাব নাই, ব্যবসার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, বেশি একটা ভালো না, কোন রকম আছি। কথা বলেন ঠিক কিনা? সম্পদের অভাব নাই তারপরে এরকম কোন রকম আছি, ব্যবসা বেশি একটা ভালো না, অথচ তার লাখ লাখ টাকার মালিক, অথচ সে বলে কোন রকম আছি। এই কোন রকম আছি এইটা না, বরং যে অবস্থায় আছি বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা আমার শুকরিয়া আদায় করে যে অবস্থায় থাকে, আমি আল্লাহ তাআলা তার হালত পাল্টাইয়া তাকে আমি পূর্বের অবস্থা থেকে উন্নত অবস্থা দান করে দে। এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়ার হাজারো নিয়ামত আমি ভোগ করছি, কোনদিন আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না। এমন মানুষ সমাজে আছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 40 বছর পর্যন্ত হায়াত পার হয়ে গেছে, কোনো দিন মুখ থেকে উচ্চারণ করে নাই আলহামদুলিল্লাহ। আছে না নাই বলেন? এমনও মানুষ আছে। অথচ হোটেলে খাবার গেলে মেসিয়ারা যখন খাবার দেয়, মেসিয়ার কিন্তু নিজেরটা খাওয়ায় না, মালিকেরটা খাওয়ায়। ওই খাওয়া শেষ করার পর মেসিয়ারকে ধন্যবাদ দিয়ে আরো 20 টাকা গোপনে ধরাই দেয়, অথচ নিজের খাওয়াই নাই, মালিকেরটা খাওয়াইছে। আর মালিক দৈনিক তোমাকে কত গ্লাস পানি খাওয়া, কত কিছু খাওয়ায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে। সেই মালিকের জন্য একবারও তোমার মুখ দিয়ে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? ইজনা কাদের কুদরত তুদারি हर से खाही आकुनी, कादर कुदरत तुदारी हर से खाही आकुनी, मुर्दारा जा बख्शी जिंदारा मुर्दा कुनी। আল্লাহ তাআলা তো এমন শুকরিয়া আদায় করবা না, তোমার যত সম্পদ থাকুক, 1000 কোটি টাকা থাকলেও শুকরিয়া না আদায় করলে ওই সম্পদের ভিতরে আল্লাহ কখনো তোমাকে আরাম দিবে না। আরাম নাই। কোটি টাকার মালিক খাবার পায় না, ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, ভাত খাইতে হবে 1 মুঠ 1 লোকমা। টাকার অভাব নাই, কিন্তু খাবার রাস্তা আল্লাহ বন্ধ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? টাকার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত খানা বন্ধ করে দিছে, খাবার সুযোগ নাই। বলে শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে খাবার ব্যবস্থা করে দিবেন।
তাহলে মুমিনের আল্লাহর কাছে যে চারটা জিনিস চাইবে, এক নম্বর চাইবে কলবান শাকিরন, আল্লাহ এমন একটা কলব তুমি আমাকে দান করো যে কলবটা সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, কাপড় থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, খাবার থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, এক বেলা খাইছি তবে আলহামদুলিল্লাহ, দুই বেলা খাইছি আলহামদুলিল্লাহ, আমার চাইতে আর একজনের সম্পদ বেশি তবু আমি আলহামদুলিল্লাহ, আমি একটু অসুস্থ আছি তবু আলহামদুলিল্লাহ। হার হালতে যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা তার যে হালত আছে এই হালত পরিবর্তন করে উন্নত হালতে পৌঁছায় দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে চারটা জিনিস চাইতে হবে। এক নম্বর হলো কলবান শাকিরন, আল্লাহ কৃতজ্ঞ অন্তর দিও, যে অন্তর অল্প পাইলে তৃপ্তি হয়ে যায়। দুই নম্বর ওয়ালিসানান যাকিরন, দুই নম্বর ওয়ালিসানান যাকিরন, একটা জিহ্বা আল্লাহ তাআলা তুমি দান করবা, যেই জিহ্বাটা শুধু তোমার জিকির আদায় করে, জিকির ওয়ালিসানান যাকিরন, সব সময় যেন জিহ্বার মাঝে আল্লাহর জিকির থাকে, উঠতে বসতে সব সময় যেন জিকির। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের এমন কোনো কাজ নাই যেখানে দোয়া নাই। ঘর থেকে বের হবে সেখানেও দোয়া, জুতাটা পরবে সেখানেও দোয়া, কাপড় পরবে তাও দোয়া, কাপড় খুলবে তাও দোয়া, রাস্তায় হাঁটবে তাও দোয়া, বাজারে যাবে সেখানেও দোয়া, হাঁচি দিবে সেখানেও দোয়া, পানি পান করবে সেখানেও দোয়া, ওযু করবে সেখানেও দোয়া, গোসল করবে সেখানেও দোয়া, এমনকি রাত্রিবেলা স্ত্রীর সাথে মিলন হবে সেখানেও দোয়া। দোয়া ছাড়া মুমিনের কোনো সময় নাই। কেন? তার জিহ্বায় যেন সবসময় আল্লাহর জিকির লেগেই থাকে। হাদিস শরীফ আছে, যার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। এই জন্য উঠতে বসতে সেই সময় জিকির আল্লাহ 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 বলতে বলতে দিলের ভিতরে যদি ফিট হয়ে যায়, তাহলে তুমি মৃত্যুর সময় তোমার মুখ থেকে বের হবে আল্লাহ আল্লাহ। আর ইমানদার যখন মুখ থেকে বের হবে মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ, ইমানি হালতে তার মৃত্যু হয়ে যাবে। মানুষ জিকির পছন্দ করে না, মানুষের কাছে পছন্দ হলো গান। খুব মজা, ইয়ারফোন লাগায় যুবকরা ঘুরতে থাকে, নাচতেছে, কি মজা। আর জিকিরের মজা যে কি এটা তুমি কেমনে বুঝবা? খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহ তাআলা খলিলুল্লাহকে বন্ধু বানাইছেন, বন্ধু। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আল্লাহ কেমন তোমার বন্ধু? বন্ধুরা একটু চেক করতে চাই। দুনিয়ার যুগেও অনেক অবৈধ প্রেম প্রেমিকা যখন আর একজনকে পরীক্ষা করে, বলা হাত কাটো দেখি আমাকে কেমন ভালোবাসা, হাত কাইটে দেখা। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করলো, মালিক তোমার ইব্রাহিম যে তুমি বন্ধু বানাইলা, তোমার এত বন্ধু, আদরের বন্ধু, দেখি তোমার প্রতি কেমন প্রেম ভালোবাসা, একটু ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, অনুমতি আছে কিনা। আল্লাহ বলে, যাও, ফেরেশতারা আমার বন্ধুকে পরীক্ষা করার অনুমতি দিয়ে দিলাম। ফেরেশতা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, আল্লাহ 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 জিকির করতেছে, জিকির। কারণ যাকে ভালোবাসে তার নাম শুনলেও ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? যাকে ভালোবাসে তার কণ্ঠটা শুনলেও মজা লাগে। রাতের অন্ধকারে ঘুম সাইডা হইল, মোবাইলে কথা লাগে, কথা বলে, তবুও চোখে ঘুম নাই, কারণ মজা বেশি। ঠিক আল্লাহ তাআলার ফেরেশতারা পরীক্ষা করতে চাইল ইব্রাহিমকে, দেখি ইব্রাহিম আল্লাহর প্রতি কেমন ভালোবাসা। ইব্রাহিমের সামনে বারবার জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ জিকির করার পর ফেরেশতা জিকির বন্ধ করে দিছে। এবার ইব্রাহিম বলে, কেন বন্ধ করলি? কেন? আল্লাহর নাম, বন্ধুর নাম, কেন বন্ধ করলি? কেন? বল বল, আরেকটু মাওলা পাকের নামটা আমার কানে শোনা, আরেকটু জিকির কর। ফেরেশতারা বলে, ইব্রাহিম বলবো, ঠিক আছে, তোমার যত সম্পদ আছে সম্পদের অর্ধেক যদি লিখে দাও, তাহলে তোমার বন্ধুর নামটা তোমার কানে বারবার শোনাবো। ইব্রাহিম কয়, আমার সম্পদ আমার বন্ধুর কাছে সব তুচ্ছ।
অর্ধেক চাইলি যা, আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক তোর নামে লিখে দিলাম। তবুও মাওলা পাকের বন্ধুর নামটা আরেকটু আমাকে শোনা। আবার জিকির আরম্ভ করছে, আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণ জিকির পড়ার পর ফেরেশতারা আবার জিকির বন্ধ করে দিছে। এবার ইব্রাহিম ডাকতে বলে, কেন বন্ধ করলে? আরেকটু শোনা, আরেকটু শোনা। কই না না, আরেকটু শোনাবো না, শোনাইলে আরো দিতে হবে। কি দিতে হবে? যত সম্পদ আছে সব দিতে হবে। বলে সব লিখে দিলাম, আরেকটু মাওলা পাকের নাম শোনা, আরেকটু মালিকের নামটা কানে শোনা, আরেকটু আমার বন্ধুর নামটা কানে শোনা, আরেকটু জিকির আমাকে শোনা। আবার তিনি আরম্ভ করলেন, ফেরেশতা জিকির আরম্ভ। কিছুক্ষণ জিকির করার পর আবার জিকিরটা বন্ধ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, কেরে ফেরেশতা, এই ফেরেশতা আমাকে আরেকটু মাওলা পাকের জিকির শোনা, আরেকটু শোনা, আরেকটু শোনা। কই কি চাও, কি চাও? কই দিতে হবে তোমার জীবন। এখন ফেরেশতারা যখন বলছে তোমার জীবন দিতে হবে, আল্লাহ ডাকতে বলছে, ফেরেশতা সাবধান সাবধান। আর আকাশটা সামনে। এই মুহূর্তে আমার বন্ধু খলিলুল্লাহ নিজের হাত দিয়া, অস্ত্র দিয়া নিজের জানটাকে বিসর্জন দিবে। খবরদার আর আগাইস না। কারণ মাওলা পাকের জন্য জীবন দেওয়া সহজ। দুনিয়া মানুষের প্রেমে পড়লে কত মানুষ জীবন দেয়, ফাঁসির রাশি ঝুলে, কত মানুষ নিজে আত্মহত্যা করে। মাওলা পাকের ভালোবাসা তার চাইতে কম না বেশি? মাওলা পাকের ভালোবাসা এর চাইতে কোটি কোটি গুণ বেশি। এই জন্য মাওলা পাকের যার যত বেশি ভালোবাসা, তার মাওলার জিকিরটা তার তত বেশি ভালো লাগবে। ইব্রাহিমের মাওলার জিকিরের ভিতরে এত মজা পাইছে যে আমার জীবন দিয়ে দিব, আরেকটু তুই শোনা। আল্লাহ সাবধান করছে, ফেরেশতা আর আগাইস না, আমার খলিল এই মুহূর্তে জীবনটা দিয়ে দিবে, আর সামনে আগাইস না। পরীক্ষা হয়ে গেছে। ইব্রাহিম নিজের জীবনের চাইতেও আমার মাওলা পাককে বেশি ভালোবাসে। এই জন্যে 2 নম্বর আল্লাহর কাছে চাইবো, লিসানান যাকিরান। আল্লাহ এমন একটা জিহ্বা তুমি আমাকে দান করো, যেই জিহ্বায় মিষ্টির স্বাদ থাকবে না, যেই জিহ্বায় গানের স্বাদ থাকবে না, যেই জিহ্বায় কোনো খাদ্যের স্বাদ থাকবে না, যেই জিহ্বায় কোনো গালিগালাজে শান্তি পাবে না, যেই জিহ্বায় কোনো মা বাপ ডাকলেও শান্তি পায় না, যেই জিহ্বাটা শুধু শান্তি পায় আল্লাহ তোমার নাম শুনলে, তোমার নাম ডাকলে, তোমার নাম জপলে সেই জিহ্বাটা মজা লাগে। এমন একটা জিহ্বা তুমি আমাকে দান করো, ওই জিহ্বা যেন তোমার নাম জপতে জপতে তরু তাজা হয়ে আমি জান্নাতে যেতে পারি। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান। 1 নম্বর হলো কলবান শাকিরান, কৃতজ্ঞশীল অন্তর তুমি আমাকে আল্লাহ দান করো। 2 নম্বর ওয়ালিসানান যাকিরান, 2 নম্বর জিকিরওয়ালা জিহ্বা দান করো। 3 নম্বর আল্লাহ তুমি দান করো ওয়াবাদানান আলাল বালাই সাবিরান। আল্লাহ ও মালিক, আর একটা 3 নম্বর জিনিস আমাকে দান করো, এমন একটা শরীর তুমি দান করো যেই শরীরটা ধৈর্যশীল হয় মুসিবতে। ধৈর্য ছাড়া কোনোদিন মানুষ ইসলামে টিকে থাকতে পারে না। এই মাহফিলে আসতেও ধৈর্য লাগে, নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে, এশার নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে। 5 ওয়াক্ত নামাজ যার শরীরে ধৈর্য নাই সে কখনো পড়তে পারে না। জুমার দিন দেখবেন কিছু মানুষ আছে যার শরীরে ধৈর্য নাই, সবার শেষে মসজিদে ঢুকে নামাজ শেষ করলে সবার আগে দৌড় মারে মসজিদ থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ছাড়া কেউ মাহফিলে বসতে পারে না, ধৈর্য ছাড়া কেউ জুমার বয়ানে আগে আসতে পারে না, ধৈর্য ছাড়া কেউ রোজা রাখতে পারে না, ধৈর্য ছাড়া কেউ হজ করতে পারে না, ধৈর্য ছাড়া কেউ জিকির করতে পারে না, ধৈর্য ছাড়া কেউ ইসলামের পথে টিকে থাকতে পারে না। অনেক যুবক আছে দেখবেন দাড়ি রাখলে নামাজ পড়া শুরু করলে মানুষের টিটকারি দেয়, এই যুবক এখনই তুই দাড়ি রাখছস, বুড়া হয়ে গেছস। এই কথা শোনার মতো শরীরে ধৈর্য থাকতে হবে। ধৈর্য যদি না থাকে এই পথে সে টিকতে পারবে না, ঘুরে যাবে।
অনেক মুরব্বী মানুষ সারাদিন সারা বছর আকাম উকাম করছে, শেষ বয়সে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে। পাশাপাশি অনেক মুরব্বীরা দেখে টিটকারি দেয়, অনেক যুবকরা বলে দেখ বইরা বয়সে সব আকাম উকাম করে আল্লাহ রাস্তায় বের হয়েছে। মানুষ যতই কোক যাই কিছু বলুক, এইটা ধৈর্য সহকারে শরীরে সহ্য করে আল্লাহর পথে আগাইতে হবে। ধৈর্য যদি না থাকে কখনো আল্লাহর পথে আগানো যায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার ধৈর্যটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা রূপ দিলেন। পুরা শরীর পোকায় খেয়ে ফেলছে, সারা শরীরে পোকা, তবুও কিছু বলে না। সবসময় মানুষ জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ, কেমন আছো? আইয়ুব বলে আলহামদুলিল্লাহ। ধৈর্য কেমন? পুরা শরীর খেয়ে ফেলছে। একদিন ফেরেশতা আসছে, জিহ্বার ভিতরে পোকায় কামড় দিছে, কথা বলে না ফেরেশতার সাথে। কিছুক্ষণ পর ফেরেশতা জিজ্ঞাসা করল, ও আল্লাহর পয়গম্বর, যখন জিজ্ঞাসা করলাম তখন কেন উত্তর দিলেন না? বলে এই মুহূর্তে আল্লাহ তাআলার মেহমান পোকা আমার জিহ্বা খাইতেছিল, আমি কথা বললে পোকাটা জিহ্বায় কষ্ট পাবে, এই জন্য তোমার কথার আমি উত্তর দেই রে। কত ধৈর্য! পুরা শরীর শেষ, জিহ্বার ভিতরে যখন পোকা ধরছে, মালিককে ডাক দিয়ে বলছে, মালিক পুরা শরীর আমার পোকায় খেয়ে ফেলছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু যেই জিহ্বা দ্বারা তোমার নামের জিকির করে আমি স্বাদ নিতাম, তোমার ইবাদত করে আমি মজা পাইতাম, তেলাওয়াত করে মজা পাইতাম, এই জিহ্বাটাও যদি পোকায় খেয়ে ফেলে, কোন জিনিস দ্বারা আমি মাওলা তোমাকে ডাকবো, কোন জিনিস দ্বারা আমি তোমাকে স্মরণ করব? আল্লাহ পাকের এই কথা যখন সে শোনাইছে, আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিয়া আল্লাহ তাআলা তাকে পুনরায় আবার সুস্থ শরীর দিয়া সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা করে দিছে। এই জন্য ধৈর্য, সব কাজে ধৈর্য ছাড়া হয় না। জিহাদ করতে গেলেও ধৈর্য লাগবে, নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগবে, ইবাদত যতগুলো আছে সব করতে ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কেউ এই পথে টিকে থাকতে পারবে না। দেখবেন অনেক ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ফজরে তার আসার সম্ভাবনা নাই, ক্ষমতা নাই, শক্তি নাই। আবার দেখবেন একবারে রিক্সাওয়ালা একটা মানুষ, একবারে দিন মজুর একটা মানুষ, ফজরের নামাজে কোনো দিন তার ফজর কাজা হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা ধৈর্য লাগে, এই পথে থাকতে হলে ধৈর্য লাগে। যার শরীরে ধৈর্য নাই, ইসলামের পথে সে টিকে থাকতে পারে না। এই জন্য আল্লাহর কাছে 3 নম্বরে চাইবে বাদান আলাল বালাই সাবিরন। আল্লাহর কাছে যখন চাইবো, আল্লাহর কাছে বলবো, মালিক আমাকে একটা ধৈর্যশীল শরীর দাও, যেই শরীর আমি দিনের যত কষ্ট আছে, মুসিবত আছে, সব যেন সহ্য করতে পারি। লম্বা দিনে রোজা রাখতে যেন আমার শরীরে ধৈর্য লাগে, এই ধৈর্যের যেন আমি সহ্য করতে পারি। নামাজ পড়তে, তারাবি পড়তে অনেক কষ্ট লাগে, অনেক ধৈর্য লাগে, এই ধৈর্য যেন সহ্য করতে পারি। এভাবে করে যত ইবাদত আছে, সব ইবাদত যেন আমার শরীরে সহ্য ক্ষমতা থাকে, সেই শক্তি তুমি আমাকে দান করো। ওয়াবাদানুন আলাল বালাই সাবিরন। আল্লাহ তুমি আমাকে একটা ধৈর্যশীল শরীর দান করো। 4 নম্বর যে জিনিসটা আল্লাহর কাছে চাইবো, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পয়গম্বর শিখাইলেন, 4 নম্বর যে জিনিসটা আল্লাহর কাছে বেশি বেশি চাইবা। 2টা riwayat, এক riwayat আছে ওয়ালাদুন সালিহুন, আর একটা আছে জাওজাতান, নেককার স্ত্রী, আর একটা আছে নেককার সন্তান। নেককার সন্তান যদি আল্লাহর কাছে চাও, সন্তান যদি নেককার হয়, এই সন্তান তোমার সদকায়ে জারিয়া হবে। নেককার যদি আপনি, যেখানে সাবানের কারখানা, ওইখানে জুতা আশা করলে জুতা আসে না, আর যেখানে কাপড় তৈরি করে ওইখানে কখনো সাবান হয় না। এই জন্য কারখানা যেখানে ভালো, ওইখান থেকে নেককার হয়। এই জন্য সন্তান ভালো করতে হলে 2টা কারখানা প্রয়োজন। 1 নম্বর কারখানা, যেই কারখানা আপনি বাড়িতে আনছেন, সন্তান উৎপাদনের কারখানা, মহিলাটা ভালো হতে হবে। 2 নম্বর
যেই কেন্দ্রে গেলে যেই কারখানা, যেই কারখানায় সন্তানকে নেক সন্তান বানাস, ওই কারখানায় সন্তান গেলে নেক সন্তান হবে। আপনি যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন আপত্তি নাই, সেখানে নেককার হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, যেখানে হলো নেককার বানানোর কারখানা, 100% 100% গ্যারান্টি আপনার সন্তান অবশ্যই অবশ্যই নেককার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলোর হেফাজত, সেখানে আমাকে সাহায্য করতে হবে, সন্তান দিতে হবে। সন্তান যদি নেককার বানাইতে চায় তাহলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে। আপনি যখন জানাজার সামনে হাজির হয়ে যাবেন লাশ হয়ে, হাদিস শরীফ আছে সন্তান যদি পিতার জন্য দোয়া করে, দোয়া ডাইরেক্ট কবুল। আপনি এমন সন্তান বানাইছেন, আপনার জানাজা পড়বে তো দূরের কথা, আপনাকে কবরে রাখতেছে, জানাজা পড়তেছে, এমনও সন্তান দেখছি পাশে পাশে বসে সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সিগারেটের নেশা উঠলে তো করবেই। পিতাকে কবরে রাখবে, সেই দিনেও সন্তান সিগারেট লাগায় ঘুরে, এরকম সন্তান আছে না নাই? এই জন্য পরকালের মুক্তি যদি পেতে হয়, পরকালের নাজাত যদি আল্লাহর কাছে পেতে হয়, তাহলে মাদ্রাসায় পড়ে আপনার সন্তানকে নেককার বানান, ওই উসিলা আপনার নাজাতের উসিলা হবে। এই মাদ্রাসায় পড়াইলে কি লাভ, এর একটা ছোট্ট ঘটনা দিয়ে পরে ইতি টানতেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সফরে বের হয়েছে, সফর যাচ্ছে, রাস্তার মাঝে দেখে গোরস্থানে একটা কবর, কবরের মাঝে অনেক আযাব হচ্ছে। আল্লাহ তাআলা আযাবটাকে তার কানে শোনায় দিয়েছেন। সফরে চলে গেলেন, সফর শেষ করে যখন বাড়ির দিকে ফিরতেছেন, দেখেন ওই কবরের মাঝে আর কোনো আযাব নাই। আল্লাহ তাআলা তার কাশফ খুলে দিয়ে দেখাই দিলেন যে কবরের মাঝে লোকটা এখন শান্তিতে আছে। মালিককে জিজ্ঞাসা করলেন, মালিক, যাবার সময় দেখলাম কবরের মাঝে আযাব, আসার সময় দেখলাম কবরের মাঝে শান্তি, কারণটা কি? মুহূর্তের ভিতরে কেমনে আযাব মাফ হইল? আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাইলেন, শোনো মূসা, এই লোকটা যখন মারা যায় তার স্ত্রীর গর্ভে সন্তান রেখে মারা যায়। মারা যাওয়ার আগে স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছিল, ও আমার স্ত্রী শুনো শুনো শুনো, আমি যখন মারা যাব, তোমার গর্ভে যে সন্তানটা আছে, যখন তুমি প্রসব করবা, এই সন্তানটা তোমার কাছে আমার ওসিয়ত থাকলো, নসিহত থাকলো, তোমার কাছে আবদার থাকলো, এই সন্তানটা তুমি মাদ্রাসায় পড়াবা আর আমাকে নেক সন্তান হিসেবে পরিণত করবা। এই ওসিয়ত করে সে মারা গেছে। সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে 7 বছর 8 বছর যখন উপনীত হয়েছে, মা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। প্রথম দিন যখন উস্তাদ তাকে সবক দিছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, নাবালক বাচ্চা উস্তাদের সাথে সাথে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, শুন, ওর কবর, ওর পিতার কবর আযাব হচ্ছে, আর ছোট্ট নাবালেক বাচ্চা সাক্ষী দিচ্ছে আমার নাম রহমান, আমার নাম রহিম। নাবালেক বাচ্চার মুখ দিয়ে যখন বের হয়েছে আমার নাম রহমান, আমি দয়ালু, আমি অসীম দয়ালু, আমার দয়া অনেক বেশি। নাবালেক বাচ্চা যদি তার বলতে পারে, আমার গায়রত হয়, লজ্জা হয়। সন্তান নাবালেক বাচ্চা যখন আমাকে রহমান বলছে, তার পিতাকে আমি রহমান নাম হয়ে কেমনে আযাব দেই? মাদ্রাসায় প্রথম দিন যখন বিসমিল্লাহ পড়েছে, তাফসিরের ঘটনা, অন্য কোনো গল্প কাহিনী নয়, সরাসরি তাফসিরের ঘটনা। যেই দিন বিসমিল্লাহ নাবালেক বাচ্চাটার মুখ থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে রহমান নামের উসিলায় ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছে, যা যা পিতার কবরের আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দিন পড়ার কারণে যদি পিতার কবরের আযাব মাফ হয়, তাহলে যেই সন্তান 30 পারা কোরআনে বুকে ধারণ করলো, তার কেমন মাফ হবে? ওর সম্পর্কে হাদিস শরীফ আছে যে কোরআন শরীফ বুকে ধারণ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওর পিতা মাতাকে নুরুর মুকুট পরায়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে পিতা মাতাকে আল্লাহ তাআলা বিশেষ সম্মাননা দিবেন। শুধু তাই নয়, হাদিস শরীফ আছে
কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, আলেমকে আল্লাহ পাওয়ার দিবেন, শহীদকে আল্লাহ পাওয়ার দিবেন। যাও সুপারিশ করো। হাদিস শরীফ আছে একজন হাফেজ তার পরিবারের এমন 10 জন যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে, যে একদিন এক বেলা খাওয়াইছে, একদিন পানির ব্যবস্থা করছে। হাফেজ যখন জান্নাতে যাবে পিছন থেকে বলবে, ও হাফেজ কুরআন, ওই যে মাদ্রাসায় পড়তা টিকর কান্দি, আমি তোমাকে এক বেলা খাওয়াইছিলাম, এই মুহূর্তে মুসিবতে আছি, আমার জন্য একটু সুপারিশ করো। হাফেজ কুরআন দাঁড়ায় যাবে, মালিকের কাছে বলবে, মালিক আমি সেখানে পড়াশোনা করছি, যার উসিলায় জান্নাত পাইলাম, সে আজকে বিপদ আছে, সুপারিশ করলাম, জান্নাত দাও। হাফেজে কোরআনের কথা শুনে আল্লাহ তাআলা ওই একবেলা খানেওয়ালা পানি দেনেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ।